আমি একটা কাজ করতে চাই তবে আপনি আপনার কাজ করেন না আমি যখন নামিয়ে দিয়ে এই আপনার কাজ করেন দিবেন অলরেডি দেয়া স্বাগতম সবাইকে এসপি কোচিং এ। আজকে যুক্তিবিদ্যা প্রথম পত্র ক্লাসে ষষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান, টপিক হচ্ছে বৈধ মূর্তি নির্ণয়। তো যারা মানবিকের স্টুডেন্ট সবাইকে এসপি কোচিং এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। সকল মানবিকের স্টুডেন্টরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানাই দাও এখন যুক্তিবিদ্যা ক্লাস শুরু হচ্ছে। তো তোমাদের স্যার অলরেডি আমাদের স্টুডিওতে প্রেজেন্ট আছে। আমরা কিছুক্ষণের মধ্যেই 5 মিনিট ঠিক 8:35 আমরা ক্লাস শুরু করব। এর মধ্যে তোমাদের যা করতে হবে এটা আমাকে একটু কমেন্টে জানাও সাউন্ড ক্লিয়ার কিনা, আর একটু শেয়ার করে দিতে হবে। আপনি দেখবেন তো আমাদেরকে একটু কমেন্টে জানাও আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা। আর তোমরা লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আমরা সবসময় বলে আমরা এত ফ্রিতে তোমাদের এই সার্ভিসটা দেওয়ার পেছনে অনেক ইনভেস্টমেন্ট এসপি করে, এটা তোমরাও বুঝতেছো। তোমাদের প্রতি শুধু রিকোয়েস্ট, এটা একটু শেয়ার করবা। আর যারা এর মধ্যে আগের ক্লাসগুলো মিস করছো তারা আগের ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে সবগুলো ক্লাস তুমি পাবা। তো একটু তোমরা কমেন্টে জানাও আমার সাউন্ড ক্লিয়ার কিনা। আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক তুমি যদি না পাও আমাদের পেজে নক করলে আমরা যে কোনো সময় তোমাকে আমাদের ওই যারা আছে পেজ কন্ট্রোল করে তারা তোমাদেরকে দিয়ে দিবে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা। তো তোমরা যদি এসপি কোচিং সার্চ দিলেই পেয়ে যাবা। যদি পেতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাদেরকে জানাবা, আমরা লিঙ্কটা দিয়ে দিব। রহিম মজুমদার ধন্যবাদ, সাউন্ড ক্লিয়ার স্যার। তো আমরা শুরু করতেছি, আগামী 2 মিনিট অপেক্ষা করব। সবাইকে একটু তোমাদের গ্রুপে একটু শেয়ার করে দাও লিঙ্কটা, ক্লাসের লিঙ্কটা গ্রুপে দিয়ে দাও। আর যার প্রোফাইল থেকে শেয়ার করে দাও, কমেন্টে মেনশন করো তোমার ফ্রেন্ডদেরকে। অনেকেই হয়তো এখন জানে না যে ক্লাস শুরু হয়েছে, তুমি মেনশন করলে ওদের কাছে নোটিফিকেশনটা যাবে যে এখানে ক্লাস চলছে এটা। তো আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করবো একটু মেনশন করো তোমাদের ফ্রেন্ডকে। আর অবশ্যই তোমরা লাইভটা শেয়ার করে দাও। আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, যুক্তিবিদ্যা প্রথম পত্রে এমসিকিউ এবং সিকিউ দুটোটার জন্যই খুবই প্রয়োজনীয় ক্লাস হতে যাচ্ছে আজকেরটা। তো তোমরা শেষ পর্যন্ত কিন্তু ক্লাসে থাকবা। এমন অনেকজন শুরুতে থাকে, মাঝখানে চলে যায়, শেষ পর্যন্ত থাকে না। তো তুমি ক্লাসটা করে কি লাভ? এটাকে ক্লাস ভাবতে হবে, একদম ফার্স্ট টু লাস্ট ক্লাসটা করতে হবে। 1 ঘন্টা আমরা টাইম নিই শুধু তোমাদের থেকে, তো 1 ঘন্টা তোমরা শেষ পর্যন্ত ক্লাস করবা, ঠিক আছে? তো ওকে, তো স্যার শুরু করতেছে আজকের ক্লাস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এসপি কোচিং এর অনলাইন ক্লাসে। তো আজকে আমাদের ক্লাসে ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। তা তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা একটু আমাদের লাইভ ক্লাসটা একটু শেয়ার করো তোমাদের যাদের ফ্রেন্ড আছে। এসএসসি 2026 এবং 27 শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ
এবং এই ক্লাসের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব এটা খুবই সেন্সিটিভ একটি টপিক, কারণ এখানে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে আর কি। তাই তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, একটু ক্লাসটা শেয়ার করো বেশি বেশি করে, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও যাতে আমাদের ক্লাসটা করে আর কি। আমরা আমাদের মূল টপিকে চলে যাচ্ছি। আজকে মূলত আমরা আলোচনা করব, আমরা জানি গত যে ক্লাসগুলো আমাদের হয়েছে সেখানে আমরা ষষ্ঠ অধ্যায়ের অবরোহনুমানের গুরুত্বপূর্ণ একটি টপিক সহনুমান, সেই সহনুমান কি, সহনুমান কত প্রকার, এরপর হচ্ছে এই সহনুমানের নিয়মসমূহ, এরপর সহনুমানের কোন ধরনের অনুপপত্তিগুলো হয়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। এরপর হচ্ছে সংস্থান সম্পর্কে আমরা আলোচনা করেছি গত ক্লাসে, এবং সংস্থান থেকে আমরা মোট 16টা মূর্তি পাইছি, বৈধ মূর্তি। সেখান থেকে আমরা সহনুমান নিয়মের আলোকে মোট 8টা বৈধ মূর্তি পাইছি আর কি। আচ্ছা, ইরফান চৌধুরী বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এরপর হচ্ছে এস এম রাজিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ধন্যবাদ। তোমরা একটু চেষ্টা করবো আজকের ক্লাসটা একটু মনোযোগ সহকারে করার জন্য, কারণ আজকে আমাদের হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস বেশিরভাগ অ্যাক্টিভিটিস আপনাদেরকে দিয়ে করাবো। কারণ বৈধ মূর্তি নির্ণয় আসলে বিষয়টা খুবই সহজ বিষয়, কারণ স্টুডেন্টরা ভয় পায় আর কি এটা করতে। তাই একটু সবাই রেসপন্স করার চেষ্টা করবা দ্রুত, তাহলে ইনশাল্লাহ আজকে আমাদের যে টপিক এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সেম বিশ্বাস বলতেছে নমস্কার স্যার। আর সবাই একটু আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দাও সবাই। তো আজকে আমাদের টপিক হচ্ছে বৈধ মূর্তি। আমরা আমাদের মূল টপিকে চলে যাই। ওকে, এরপর তাহা তাবাসসুম বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সবাই একটু আমরা মনোযোগী হই। তো আমাদের আজকের প্রথম যে বিষয়টা, প্রথম সংস্থানে বৈধ মূর্তি। প্রথম সংস্থানে বৈধ মূর্তি। আচ্ছা, মোহাম্মদ ফয়সাল বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, অর্ক হোসেন স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। তাহলে প্রথম সংস্থানে বৈধ মূর্তি, তাহলে আমরা গত ক্লাসে শিখছি প্রথম সংস্থান কি, প্রথম সংস্থান কাকে বলে, প্রথম সংস্থান আমরা কিভাবে চিনবো, এই বিষয়গুলো আমরা গত ক্লাসে দেখছিলাম। তো আমি আবার একটু রিপিট করতেছি। প্রথম সংস্থান মানে যেখানে মধ্যপদটা প্রধানাশ্র বাক্যে থাকবে উদ্দেশ্যের জায়গায়, আর অপ্রধানাশ্র বাক্যে থাকবে কার জায়গায়, বিধেয়ের স্থানে। অর্থাৎ আমরা জানি সহনুমানে দুইটি আশ্রয় বাক্যে কি থাকে, মধ্যপদ থাকে। সেখানে এই মধ্যপদটা মূলত প্রথম আশ্রয় বাক্যে, প্রধান আশ্রয় বাক্য, যেটাকে আমরা প্রথম আশ্রয় বাক্য বলতে পারি। সেখানে মধ্যপদটা মূলত কোন জায়গায় থাকবে, উদ্দেশ্যের জায়গায়। আর অপ্রধান আশ্রয় বাক্য অথবা দ্বিতীয় যে আশ্রয় বাক্য, সেখানে মধ্যপদটা কার স্থান থাকবে, বিধেয়ের স্থানে। যেমন কি আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, বলছে সকল মানুষ হয় দ্বিপদ, সকল দার্শনিক হয় মানুষ, সুতরাং সকল দার্শনিক হয় দ্বিপদ। এখন আমাকে একটু বলো, এই উদাহরণ থেকে কোনটা মধ্যপদ, এটা একটু আমাকে একটু দ্রুত বলো। অর্থাৎ সকল মানুষ হয় দ্বিপদ, সকল দার্শনিক হয় মানুষ, সুতরাং সকল দার্শনিক হয় দ্বিপদ। তোমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে, এই উদাহরণ থেকে তোমাদের কাজ হচ্ছে মধ্যপদটা বের করা। আগে এখানে মধ্যপদ কোনটা, এটা একটু আমাকে একটু কমেন্ট বক্সে দ্রুত বলো, একটু দ্রুত বলো এখানে মধ্যপদ কোনটাকে আমরা বলবো আর কি। সবাই একটু দ্রুত বলো মধ্যপদ কোনটা। সবাই একটু রেসপন্স করি। অর্থাৎ এই উদাহরণ থেকে আমাকে একটু মধ্যপদটা আইডেন্টিফাই করে দাও। তাহা তাবাসসুম মানুষ, এইচ এম রাজিন মানুষ, মোহাম্মদ ফয়সাল মানুষ, প্রভা বড়ুয়া মানুষ। ওকে, মোহাম্মদ ফয়সাল মানুষ, থ্যাংক ইউ। তাহলে এখানে মধ্যপদ হচ্ছে কি, মানুষ। তাহলে আমরা পাইলাম মধ্যপদটা আমরা পেয়ে গেছি। তাহলে এখানে মানুষ হচ্ছে কি পদ, মধ্যপদ, হ্যাঁ মানুষ। তাহলে দেখো যে এই উদাহরণটা যে প্রথম সংস্থানের, এটা আমরা বুঝবো কিভাবে। দেখো বলছে মধ্যপদটা প্রধান আশ্রয় বাক্য কি হিসেবে, উদ্দেশ্য হিসেবে। অপ্রধান আশ্রয় বাক্য কি হিসেবে থাকবে, বিধেয় হিসেবে। দেখো এখানে মধ্যপদটা কিন্তু কোন জায়গায় আছে, দেখো উদ্দেশ্য জায়গায় আছে। আর এটা প্রধান আশ্রয় বাক্য, ডাব হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। আর অপ্রধান আশ্রয় বাক্যে, যেটাকে আমরা দ্বিতীয় আশ্রয় বাক্য বলতে পারি, সেখানে মধ্যপদটা কোন জায়গায় আছে, এটা হচ্ছে মধ্যপদ। এটা কোন জায়গায় আছে, বিধেয় স্থান আছে। যদি সহানুমানে মধ্যপদটা প্রধান আশ্রয় বাক্যে উদ্দেশ্যের জায়গায় থাকে, অপ্রধান আশ্রয় বাক্যে কার জায়গায় থাকে, বিধেয় স্থানে থাকে, সেটাকে আমরা বলবো কোন সংস্থান,
প্রথম সংস্থান। ক্লিয়ার কিনা বলো? অর্থাৎ প্রথম সংস্থানে মানে আমরা উদাহরণ থেকে কিভাবে বের করবো, এটা কি প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় নাকি চতুর্থ, কিভাবে বের করবো? একদম সিম্পল। যদি মধ্যপদটা প্রধান আশ্রবাক্য উদ্দেশ্য হিসেবে আর অপ্রধান আশ্রবাক্য কি হিসেবে থাকে? বিধেয় হিসেবে থাকে। যেমন কি এখানে মানুষ প্রধান আশ্রবাক্য উদ্দেশ্যের জায়গা আছে, আর অপ্রধান আশ্রবাক্যে কি জায়গা আছে? বিধেয়ের জায়গায়। যদি প্রধান আশ্রবাক্য উদ্দেশ্যের জায়গায় থাকে, অপ্রধান আশ্রবাক্যে বিধেয়ের জায়গায় থাকে, সেটাকে আমরা কি বলবো? এই প্রথম সংস্থান। আচ্ছা, ওকে। এখন দেখো, আমরা এখন যে 8টি বৈধ মূর্তি পাইছি সেখান থেকে আমরা দেখব যে প্রথম সংস্থানে যে 8টি বৈধ মূর্তি আছে সেখানে সহনুমানের কি প্রত্যেকটা নিয়ম, অর্থাৎ সহনুমানের বিশেষ করে সহনুমান 2টা নিয়ম এখানে বেশি ইউজ হবে। 2টি নিয়ম, সহনুমান 2টি নিয়ম এখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। এক হচ্ছে সহনুমান, আমরা জানি একটা নিয়ম মধ্যপদ একবার কি হওয়া, ব্যাপ্য হওয়া, এটা একটা নিয়ম। অর্থাৎ সহনুমানের তৃতীয় নিয়ম, মধ্যপদ কমপক্ষে কয়বার ব্যাপ্য হতে হবে? একবার। এই নিয়মটা আমাকে চেক দিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে অব্যাপ্য পদ, অর্থাৎ আশ্রয়বাক্যে যে পদটা অব্যাপ্য আছে সেটা ব্যাপ্য হচ্ছে কিনা। অর্থাৎ আমি যখন কোন সংস্থানের বৈধ মূর্তি নির্ণয় করতে যাব তখন আমাকে 2টা বিষয় সবচেয়ে বেশি চেক করতে হবে। 1 নম্বর বিষয় হচ্ছে সহনুমানের তৃতীয় নিয়ম, যেখানে বলছে মধ্যপদ কমপক্ষে একবার ব্যাপ্য হতে হবে। তাহলে এই যে আমাকে প্রথমে দেখতে হবে সহনুমান যেটা মধ্যপদ আছে সেটা একবার ব্যাপ্য হচ্ছে কিনা, এটা আমাকে প্রথমে দেখতে হবে। দ্বিতীয়ত দেখতে হবে সহনুমানের যে পদগুলো আছে আশ্রয় বাক্যে, সেই আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ ব্যাপ্য হয়ে যাচ্ছে কিনা। যদি সহনুমানের এই 2টি নিয়ম অনুসরণ করে তাহলে সেটা হচ্ছে বৈধ মূর্তি। আবারও বলছি, যদি মধ্যপদ একবার ব্যাপ্য হয়, কোনো অব্যাপ্য পদ যদি ব্যাপ্য হয়ে না যায় তাহলে সেটাকে আমরা কি বলবো? বৈধ মূর্তি। যদি এই 2টি নিয়ম থেকে কোনো একটি নিয়ম লঙ্ঘন করে অথবা কোনো একটা নিয়ম অনুসরণ করে নাই তখন সেটাকে আমরা বলবো অবৈধ মূর্তি। তাহলে আমরা বুঝতে পারলাম যখন কোনো সংস্থানের বৈধ মূর্তি নির্ণয় করতে যাব তখন আমাদের 2টা বিষয় দেখতে হবে। একটা বিষয় হচ্ছে মধ্যপদ কমপক্ষে একবার ব্যাপ্য হচ্ছে কিনা। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে কোনো আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ ব্যাপ্য হয়ে যাচ্ছে কিনা। এই 2টা নিয়ম যদি অনুসরণ করে তাহলে এটা হচ্ছে বৈধ, আর এই 2টা নিয়ম থেকে যদি যে কোনো একটা নিয়ম অনুসরণ না করে কিংবা বাদ পড়ে যায় তখন সেটাকে আমরা কি বলবো? অবৈধ। এখন আমরা এখানে একটু চেক করব। দেখো, আমাদের মধ্যপদ হচ্ছে এটা হচ্ছে আমাদের কি পদ? মধ্যপদ। আমরা এখানে লিখলাম মধ্যপদ মানুষ। এখন আমাদের 3 এবং 4 সহনুমান 3 এবং 4 নাম্বার নিয়ম দেখতে হবে এখানে কি লঙ্ঘন করছে নাকি অনুসরণ করছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, দেখো, সহনুমানের বৈধ অর্থাৎ সংস্থানের বৈধ মূর্তি বের করতে হলে প্রথম কাজ হচ্ছে আমাকে মধ্যপদটা আইডেন্টিফাই করতে হবে। তো মধ্যপদটা কিভাবে আইডেন্টিফাই করবো? আমরা জানি মধ্যপদ মানে যেটা উভয় আশ্রয়বাক্যে থাকবে, সিদ্ধান্তে থাকবে না। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদেরকে 2টা পদ নির্ধারণ করতে হবে, একটা হচ্ছে প্রধান পদ আর একটা হচ্ছে কি অপ্রধান পদ। এই 2টা পদ আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমাকে প্রথমে উদাহরণ থেকে 3টা জিনিস আইডেন্টিফাই করতে হবে। একটা হচ্ছে মধ্যপদ, দ্বিতীয় নম্বর হচ্ছে প্রধান পদ, তৃতীয় নম্বর হচ্ছে কি অপ্রধান পদ। যেমন কি এখানে দেখো, তাহলে এখানে প্রধান পদ কোনটা আর অপ্রধান পদ কোনটা? এটা হচ্ছে কি প্রধান পদ, যেটা আমরা পি দিয়ে আইডেন্টিফাই করছি। কারণ আমরা জানি প্রধান পদের প্রতীক হচ্ছে কি পি আর অপ্রধান পদের প্রতীক হচ্ছে কি এস। আর আমাদের অপ্রধান পদ কোনটা? এটা এগুলো আমরা আগের ক্লাসে বলছি কোনটাকে প্রধান পদ বলবো আর কোনটাকে অপ্রধান পদ বলবো। তাহলে আমরা এসও পেয়ে গেলাম, পিও পাইছি, এমও পাইছি। এখন আমাদের কাজ হচ্ছে এসটা, দেখো, এখন প্রথমে আমাদের মধ্যপদ নির্ণয় করছি, এরপর হচ্ছে পি, এরপর হচ্ছে কি এস। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে এসটা কোথায় আছে, দেখো এসটা এই জায়গায় আছে, তাহলে আমি এই জায়গায় এস লিখে দিলাম। পিটা কোন জায়গায় আছে? পিটা এই জায়গায় আছে, আমি এখানে লিখে দিলাম। তাহলে আমাদের সহনুমানের বৈধ মূর্তি নির্ণয় করার জন্য প্রথম কাজ হচ্ছে আমাকে কি করতে হবে? এস পি এম, অর্থাৎ মধ্যপদ, প্রধান পদ, অপ্রধান পদ, এই 3টা পদটাকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমাকে ওই পদগুলা কি ব্যাপ্য নাকি অব্যাপ্য সেই বিষয়টা আমাকে কি করতে হবে? বের করতে হবে। অর্থাৎ পদগুলা
আমাকে আইডেন্টিফাই করতে হবে কোন পদটা ব্যাপ্য আর কোন পদটা অব্যাপ্য। যেমন কি এ যুক্তি বাক্যে আমরা জানি এ যুক্তি বাক্য উদ্দেশ্য পদ হচ্ছে কি ব্যাপ্য, বিধেয় পদ কি অব্যাপ্য। এ যুক্তি বাক্যে এগুলো আমরা বলছি, অনেক আগে বলছি, কারণ এ যুক্তি বাক্য উদ্দেশ্য পদ ব্যাপ্য থাকে, বিধেয় পদ অব্যাপ্য থাকে। আর এরপর এ যুক্তি বাক্য, এটাও এ যুক্তি বাক্য, কারণ এখানে এ যুক্তি বাক্য, তাহলে এটাও ব্যাপ্য, উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ কি অব্যাপ্য। আমরা এটাও লিখলাম উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। এরপর যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এ যুক্তি বাক্য, তাহলে এখানে এটা উদ্দেশ্য পদ হবে আর এটাও বিধেয় পদ হবে অব্যাপ্য। দেখো তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে কোন পদটা ব্যাপ্য কোন পদটা অব্যাপ্য এটা আইডেন্টিফাই করা। সেকেন্ড স্টেজে গিয়ে অর্থাৎ দ্বিতীয় স্তরে গিয়ে, প্রথম স্তরে আমরা কোনটা প্রধান পদ কোনটা অপ্রধান পদ কোনটা মধ্যপদ সেটা আইডেন্টিফাই করব। দ্বিতীয় স্তরে গিয়ে আমরা কোন পদটা ব্যাপ্য পদ কোন পদটা অব্যাপ্য পদ সেটা আমরা কি করব আইডেন্টিফাই করব। এখন আমরা আইডেন্টিফাই করে ফেলছি, এখানে যুক্ত বাক্য উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, এটা হচ্ছে পি। এবার দ্বিতীয় আশ্রয় বাক্যে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। তৃতীয় আশ্রয় বাক্য উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। কেন? কারণ এগুলো সবগুলো হচ্ছে কি যুক্তি বাক্য, এ যুক্তি বাক্য। কারণ আমরা জানি এ যুক্তি বাক্য উদ্দেশ্য পদ ব্যাপ্য থাকে, বিধেয় পদ অব্যাপ্য থাকে। এখন দেখো, এখন আমার কাজ হচ্ছে এখানে দুইটা নিয়ম চেক করতে হবে। আমি আগে বলছি, প্রথম হচ্ছে মধ্যপদ কি হচ্ছে কিনা, মধ্যপদ ব্যাপ্য হচ্ছে কিনা। দ্বিতীয় নিয়ম হচ্ছে অব্যাপ্য পদ ব্যাপ্য হয়ে যাচ্ছে কিনা, অর্থাৎ মধ্যপদ কমপক্ষে একবার ব্যাপ্য হতে হবে এটা, আর এটা হচ্ছে অব্যাপ্য পদ কি হয়ে যাচ্ছে কিনা, ব্যাপ্য হয়ে যাচ্ছে কিনা। তাহলে দেখো প্রথম নম্বর নিয়ম আমরা চেক করি। আচ্ছা আমাকে বলো তো এখানে মধ্যপদ কি একবার ব্যাপ্য হয়েছে, অর্থাৎ নিয়ম, এই নিয়মটা কি অনুসরণ করছে কিনা বলো। যদি অনুসরণ করে তাকে হ্যাঁ বলো। অর্থাৎ মধ্যপদ এখানে একবার ব্যাপ্য হয়েছে কিনা বলো, একটু দ্রুত বলো। অর্থাৎ এই উদাহরণের মধ্যে মধ্যপদ কি একবার ব্যাপ্য হয়েছে নাকি হয় নাই, এটা একটু দ্রুত বলো। সবাই একটু দ্রুত বলো, মধ্যপদ একবার ব্যাপ্য হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ, আর না হয়ে না থাকলে না, জাস্ট ইয়েস আর নো। আচ্ছা, পায়েল দত্ত বলছে যে হ্যাঁ মধ্যপদ একবার ব্যাপ্য হয়েছে। অর্পিতা সরকার হ্যাঁ। এরপর এস এম রাজিন মধ্যপদ কমপক্ষে একবার ব্যাপ্য হয়েছে। তারপর হচ্ছে তাহা তাবাসসুম হ্যাঁ। পায়েল দত্ত হ্যাঁ। মোহাম্মদ ফয়সাল হ্যাঁ। ভেরি গুড। তাহলে আমাদের এই যে এক নাম্বার নিয়ম, ওটা মধ্যপদটা কমপক্ষে কয়বার ব্যাপ্য হয়েছে একবার, তাহলে এটা অনুসরণ করছে। এবার দ্বিতীয় কাজ হচ্ছে এখানে কোনো অব্যাপ্য পদ ব্যাপ্য হয়েছে কিনা এটা একটু চেক করে বলো, দ্রুত বলো। এখানে অর্থাৎ আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্ত গিয়ে ব্যাপ্য হয়ে গেছে কিনা। যদি হয়ে যায় তাহলে হ্যাঁ, আর হয়ে না গেলে না, জাস্ট এটা লিখবা দ্রুত। সাদিয়া সুলতানা বলতেছে হয়েছে স্যার। আচ্ছা কি ব্যাপ্য পদ অব্যাপ্য পদ ব্যাপ্য হয়েছে, একটু দ্রুত বলো। যদি অব্যাপ্য পদ ব্যাপ্য হয়ে যায় জাস্ট লিখবা ইয়াস, আর যদি অব্যাপ্য পদ ব্যাপ্য না হয় তাহলে লিখবা নো। তাহা তাবাসসুম বলতেছে হ্যাঁ। আচ্ছা এরপর বাকিরা একটু দ্রুত বলো। অর্থাৎ আমার কোয়েশ্চেন হচ্ছে তোমাদের এখানে কোনো অব্যাপ্য পদ ব্যাপ্য হয়েছে কিনা। এস এম রাজি না, তাহা তাবাসসুম না, ওকে, পায়েল দত্ত না, ওকে, আয়ুষ সে বলতেছে হ্যাঁ। আচ্ছা আমরা এখন একটু চেক করি আমাদের অব্যাপ্য পদ ব্যাপ্য হয়েছে কিনা, তোমাদের আনসার সঠিক হয়েছে কিনা একটু দেখো। তাহলে দেখো দ্বিপদ এখানে কি ছিল অব্যাপ্য, এখানেও কি অব্যাপ্য, তাহলে এখানে কি হয় নাই অব্যাপ্য পদ ব্যাপ্য হয় নাই। দার্শনিক এখানে কি ছিল ব্যাপ্য, এখানেও কি ব্যাপ্য। তার মানে এই উদাহরণের মধ্যে অর্থাৎ মূর্তি প্রথম মূর্তি মূর্তি অব্যাপ্য পদ কি হয় নাই ব্যাপ্য হয় নাই। তাহলে এই উদাহরণের মধ্যে সহনুমানের যে দুটি নিয়ম আমাদের চেক করতে হবে, মধ্যপদ কমপক্ষে একবার ব্যাপ্য হয়েছে কিনা, দ্বিতীয় নম্বর কোনো অব্যাপ্য পদ ব্যাপ্য হয়ে যাচ্ছে কিনা। তাহলে এই দুইটা নিয়ম অনুসরণ করছে। তার মানে এটাকে কি আমরা বৈধ মূর্তি বলবো নাকি অবৈধ মূর্তি বলবো, এটা একটু দ্রুত বলো। অর্থাৎ মূর্তি কি বৈধ নাকি অবৈধ। আর মজুমদার প্রিয়ন্তী বলছে না, ওকে। সাজেসুল না অব্যাপ্য পদ ব্যাপ্য হয় না, ওকে, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। হ্যাঁ, এখন আমাকে তোমরা লিখে দাও মূর্তিটা কি বৈধ নাকি অবৈধ, এটা একটু দ্রুত বলো সবাই। অর্থাৎ মূর্তিটাকে আমরা কি বৈধ মূর্তি বলবো নাকি অবৈধ মূর্তি বলবো? এটা একটু দ্রুত বলো। অর্থাৎ মূর্তিটাকে আমরা কি বৈধ বলতে পারবো নাকি অবৈধ? সাদিয়া সুলতানা বলতেছে বৈধ হবে, অর্পিতা সরকার বলতেছে বৈধ হবে, সাদিয়া সুলতানা বৈধ, ওকে, অর্পিতা সরকার বৈধ মূর্তি। বাকিরা একটু দ্রুত বলো। অর্থাৎ মূর্তি কি বৈধ নাকি অবৈধ? প্রভা বড় বলতেছে বৈধ মূর্তি, ওকে। তাহা তাবাসসুম বলছে বৈধ, ওকে, থ্যাংক ইউ সবাইকে। তাহলে আমরা বুঝতে পারলাম মূর্তিতে সহনুমানের যে দুইটি নিয়ম আমাদের চেক করতে হবে, ওই দুইটি নিয়ম কি করছে, অনুসরণ করছে, অর্থাৎ কোনো নিয়ম এখানে কি করে নাই, লঙ্ঘন করে নাই। তাহলে পায়েল দত্ত বলতেছে মূর্তি অবৈধ মূর্তি। এখানে মূর্তিটা অবৈধ মূর্তি হয় না, কেন হয় না দেখো, কারণ এখানে মধ্যপথ একবার ব্যাপ্য হয় না, দ্বিতীয়টা হচ্ছে অব্যাপ্যপদ কি হয়ে যায় না, ব্যাপ্য হয়ে যায় না, সুতরাং আমরা এটাকে কি বলতে পারি, বৈধ মূর্তি বলতে পারি। এখন তাহলে আমাদের মূর্তি হচ্ছে কি মূর্তি, বৈধ মূর্তি। এখন এই বৈধ মূর্তির একটা নাম আছে, সেই নামটা কি দেখো, বারভারা। এটাকে আমরা মনে রাখবো কি দিয়ে, ভারভারা দিয়ে। মূর্তিটা বৈধ মূর্তি, এটাকে আমরা কিভাবে মনে রাখবো, ভারভারা। যেমন এখানে এবার হচ্ছে অর্থাৎ মূর্তিটাকে আমরা পাইছি ত্রিফলে, তিনটা অর্থাৎ ত্রিফলে তিনটা, এটা হচ্ছে কি মূর্তি, বৈধ মূর্তি। তো সেটা আমরা কোন শব্দের মাধ্যমে মনে রাখবো, এটা ভারভারা। এরপর আমরা দ্বিতীয় মূর্তিতে চলে যাই। যদি কোনো কিছু না বুঝে থাকো আমাকে বলবা ইনশাল্লাহ। দ্বিতীয় দেখো, দ্বিতীয় মূর্তি হচ্ছে আমাদের এই মূর্তি, এই মূর্তি প্রথম সংস্থানে, দ্বিতীয় মূর্তি হচ্ছে মূর্তি। তাহলে আমাদের প্রথম কাজ কি, মধ্যপথ আইডেন্টিফাই করা। তাহলে মধ্যপথ কি, এটা হচ্ছে আমাদের কি পথ, মধ্যপথ, আমাদের মধ্যপথ। দ্বিতীয় কাজ কি, আমাদের এস এবং পি আইডেন্টিফাই করা। তাহলে এটা হচ্ছে কি এস, জ্ঞানে হচ্ছে কি পি। তাহলে এগুলো আমরা কোনো কিছু এস, জ্ঞানে হচ্ছে কি। এখন আমাদের কাজ হচ্ছে কোন পদটা অব্যপ্য আর কোন পদটা ব্যাপ্য এটা লেখা। তাহলে এটা যুক্তি বাক্য, যুক্তি বাক্য উদ্দেশ্যপদ ব্যাপ্য থাকে, বিধেয় পদ কি থাকে, অব্যপ্য। এই যুক্তি বাক্যে উদ্দেশ্যপদ ব্যাপ্য থাকে, বিধেয় পদ কি ব্যাপ্য, ওকে। এরপর এটা ওই যুক্তি বাক্য, সুতরাং এখানে উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ কি ব্যাপ্য। আমরা জানি এই যুক্তি বাক্য উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। এখন আমাকে বলো, আচ্ছা, তাহা তাবাসসুম বলছে স্যার বারবারাটা না দিয়ে আমি কি নিজের বানানো নাম দিয়ে মনে রাখতে পারি? না, এটা এভাবে রাখা যাবে না, কারণ আমাদের যে বইগুলো আছে যুক্তিবিদ্যার, সেখানে মূর্তিকে বারবারা নামে কি করছে, সংযুক্ত করছে। সুতরাং তোমাদের যদি কোয়েশ্চেন আছে, অর্থাৎ তোমার যদি পরীক্ষায় এমসিকিউ আসে, বলবে যে বারবারা কোন সংস্থানের মূর্তি, কোন সংস্থানের বৈধ মূর্তি, কি প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ। অর্থাৎ আমরা এখানে যে বৈধ মূর্তির যে ওয়ার্ডগুলো লিখবো, ওই ওয়ার্ডগুলো তোমাদের হুবহুব তোমাদের কি আসবে, পরীক্ষায় আসবে। সেজন্য আমরা এটাকে কি করতে পারবো না, নিজের মতো নাম দিতে পারবো না। অর্থাৎ আমরা বইয়ের মধ্যে যে ওয়ার্ডগুলো পাইছি এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এখন দেখো এই যে মূর্তি। এখন আমাকে বলো, এখানে 3 এবং 4 বলো, এখানে কি মধ্যপথ একবার ব্যাপ্য হয়েছে কিনা বলো তো, দ্রুত বলো। ব্যাপ্য হলে ইয়েস, ব্যাপ্য না হলে নো, দ্রুত বলো। অর্থাৎ এই উদাহরণের মধ্যে মধ্যপদ কি একবার ব্যাপ্য হয়েছে নাকি হয় নাই? যদি ব্যাপ্য হয়ে থাকে ইয়েস, আর ব্যাপ্য হয়ে না থাকলে নো। একটু দ্রুত বলো সবাই। আমার কোয়েশ্চেন হচ্ছে মধ্যপদ কমপক্ষে একবার ব্যাপ্য হয়েছে কিনা। যদি ব্যাপ্য হয়ে থাকে বলো ইয়েস, আর ব্যাপ্য হয়ে না থাকলে বলো নো। সাদিয়া সুলতান বলছে হ্যাঁ ব্যাপ্য হয়েছে, অর্পিতা সরকার হ্যাঁ, পায়েল দত্ত বলছে হ্যাঁ, ওকে। বাকি একটু দ্রুত বলো, মধ্যপদ কমপক্ষে একবার ব্যাপ্য হয়েছে কিনা। ওকে, ইয়েস, তাহা তাবাসসুম। সাবরিনা সাইমা বলতেছে ভাইয়া শুধু কি এমসিকিউ পড়াবেন, সিকিউ পড়াবেন না? আচ্ছা, এখান থেকে যে মূর্তি থেকে বেশিরভাগ আমাদের সিকিউ খুব কম আসে, এখান থেকে আসে এমসিকিউ বেশি আছে আমাদের।
সেজন্য আমরা এমসিকিউ জন্য পড়তেছি আর কি। এখান থেকে সিকিউ খুব কম আসছে, এখান থেকে সিকিউ আসে না একদম, বেশিরভাগ আসে কি এমসিকিউ। এমডি রিয়াজ বলতেছি ইয়েস, ওকে থ্যাংক ইউ। তাহলে আমাদের 3 নম্বর নিয়মটা কি করছে, অনুসরণ করছে এখানে, কারণ মধ্যপদ একবার কি হয়েছে, ব্যাপ্য হয়েছে। দ্বিতীয় কাজ হচ্ছে এখানে আশ্র বাক্যের কোনো অব্যপ্যপদ ব্যাপ্য হয়ে গেছে কিনা। যদি অব্যপ্যপদ ব্যাপ্য হয়ে যায় ইয়েস, আর অব্যপ্যপদ ব্যাপ্য না হলে নো। এটা একটু লিখে দাও। রাফিয়া বিন্তু ঋতু বলছে ইয়েস, ওকে থ্যাংক ইউ। প্রভাবর বলতেছে হ্যাঁ ব্যাপ্য হয়েছে, ওকে। বাকি একটু দ্রুত বলো, কোন অব্যপ্যপদ ব্যাপ্য হয়ে গেছে কিনা। যদি অব্যপ্যপদ ব্যাপ্য হয়ে যায় ইয়েস, অব্যপ্যপদ যদি ব্যাপ্য না হয় তাহলে নো। একটু দ্রুত দাও। আচ্ছা, এই সেম রাজিম বলছে অব্যপ্যপদ ব্যাপ্য হয়েছে, সহানুমানের নিয়ম লঙ্ঘন করেছে। বাকিরা একটু দ্রুত বলো। সাবরিনা সাইমা বলছে নো, মানে অব্যপ্যপদ কি হয় নাই, ব্যাপ্য হয় নাই। সাদিয়া সুলতান অব্যপ্যপদ ব্যাপ্য হয়েছে, ওকে। অর্পিতা সরকার ইয়েস। বাকিরা পায়েল দত্ত হ্যাঁ ব্যাপ্য হয়েছে। তাহা তাবাসসুম ইয়েস, ওকে। তাহলে এখানে সহনুমানের 4র্থ নম্বর নিয়ম, আশ্রবাক্যে যে পদ অব্যপ্য তাকে সিদ্ধান্তে তাকে কি করা যাবে না, ব্যাপ্য করা যাবে না। তাহলে এই নিয়মটা কি করছে, লঙ্ঘন করছে। সুতরাং এই মূর্তি হচ্ছে কি মূর্তি, অবৈধ মূর্তি। ক্লিয়ার? এই মূর্তি হচ্ছে কি মূর্তি, অবৈধ মূর্তি, কারণ এখানে সহনুমানের কয় নম্বর নিয়ম, 4 নম্বর নিয়মটা কি করছে, লঙ্ঘন করছে। এরপর আমরা চলে আসি সহনুমান 3 নম্বর নিয়ম, যেটাকে বলা হয় আই মূর্তি। দেখো, তাহলে আমাদের প্রথম কাজ কি, মধ্যপদ আইডেন্টিফাই করা, করলাম। এই যে মধ্যপদ আইডেন্টিফাই করলাম। এবার দ্বিতীয় কাজ কি, এস এবং পি আইডেন্টিফাই করা, করলাম। তাহলে এখানে কিছু কবি এস, আত্মভালো পি। এরপর তৃতীয় কাজ হচ্ছে আমাদের কোন পদটা অব্যপ্য, কোন পদটা ব্যাপ্য। তাহলে এটা লিখতেছি, যুক্তি বাক্য উদ্দেশ্যপদ কি, ব্যাপ্য। বিধেয় কি, অব্যপ্য, এটা লিখছি, ওকে। এরপর যুক্তি বাক্য উদ্দেশ্যপদ কি, অব্যপ্য। বিধেয় কি, অব্যপ্য, এটা লিখছি। ঠিক সিদ্ধান্ত যুক্তি বাক্য, এখানে উদ্দেশ্যপদ কি, অব্যপ্য লিখছি। তারপর এখানে হচ্ছে বিধেয় কি, তাও অব্যপ্য, কারণ আমরা জানি যুক্তি বাক্য উদ্দেশ্যপদ অব্যপ্য, বিধেয় অব্যপ্য। এখন আমাকে বলো তোমরা, এখানে মধ্যপদ কমপক্ষে একবার ব্যাপ্য হয়েছে কিনা। যদি মধ্যপদ কমপক্ষে একবার ব্যাপ্য হয় ইয়েস, একটু দ্রুত বলো। একটু দ্রুত বলো, যদি মধ্যপদ কমপক্ষে একবার ব্যাপ্য হয় সেটাকে আমরা ইয়েস বলবো সবাই কমেন্টে, আর যদি না হয় তাহলে নো। আচ্ছা, তাহার অবশ্য বলছে ইয়েস, অর্পিতা সরকার ইয়েস। বাকি একটু দ্রুত বলো, মধ্যপদ কমপক্ষে একবার ব্যাপ্য হয়েছে কিনা, একটু দ্রুত বলো। যদি ব্যাপ্য হয়ে থাকে তাহলে ইয়েস, আর ব্যাপ্য না হলে নো। ওকে, এস এম রাজিম বলছে ইয়েস, সাদিয়া সুলতানা একবার ব্যাপ্য হয়েছে। বাকিরা, আরোহী মজুমদার প্রিয়ান্তি বলতেছে ইয়েস। সাবরিনা বলছে ভাইয়া সহনুমানের প্রতিটি পদকে 2বার করে ব্যবহৃত, হ্যাঁ সহনুমানের যে পদগুলো আছে প্রত্যেকটি পদ 2বার করে ব্যবহৃত হবে। পায়েল দ্রুত বলছে হ্যাঁ ইয়েস হয়েছে, ওকে থ্যাংক ইউ। তাহলে আমাদের 3য় নম্বর যেটা নিয়ম সেটা কি করছে, অনুসরণ করছে। এরপর আমাকে বলো, আশ্রবাক্যের কোনো অব্যপ্য পদ ব্যাপ্য হয়ে গেছে কিনা। যদি অব্যপ্য পদ ব্যাপ্য হয়ে যায় ইয়েস, আর অব্যপ্য পদ যদি ব্যাপ্য না হয় তাহলে নো। একটু দ্রুত বলো। বল, আশ্রবাক্যে কোনো অব্যপ্য পদ ব্যাপ্য হয়েছে কিনা। যদি অব্যপ্য পদ ব্যাপ্য হয় ইয়েস, আর অব্যপ্য পদ ব্যাপ্য না হলে নো। সাদিয়া সুলতান বলছে অব্যপ্য পদ ব্যাপ্য হয় নাই, ওকে। বাকিরা বলো।
ওকে, এস এম রাজু বলছে নো, না, তাহা, তাবাসসুম, নো। আচ্ছা, বাকিরা একটু বলো, দ্রুত বলো সবাই। অব্যয়পদ ব্যপ্য হয়ে গেছে কিনা, যদি অব্যয়পদ ব্যপ্য হয়ে যায় ইয়েস, আর অব্যয়পদ যদি ব্যপ্য না হয় তাহলে নো। প্রবাবর বলছে না। ওকে, তাহলে আমাদের স্ব অনুমানের যে চতুর্থ নিয়ম সেটা এখানে কি করছে, লঙ্ঘন করে নাই, কারণ এখানে কোনো অব্যয়পদ ব্যপ্য হয় নাই। কারণ এই যে কিছু কবি এখানে অব্যপ্য, এখানে অব্যপ্য, আর তো বলো এখানে অব্যপ্য আর এখানেও অব্যপ্য। তাহলে এখন তোমরা বলো, এই যে এ আই মূর্তি, এ আই মূর্তি এটা কি বৈধ মূর্তি নাকি অবৈধ মূর্তি? একটু দ্রুত বলো তো সবাই। বৈধ হলে বৈধ, অবৈধ হলে অবৈধ। আর হিমচন্দ্র প্রিয়ন্তি বলছে নো। এরপর হচ্ছে এমডি রিয়াস বলতেছে ব্যাপ্য হয় নাই। সাবরিনা স্যার বলছে ভাইয়া এই যুক্তি বাক্যে আগের একটা অধ্যায় না পড়ে আরেকটা পড়লে সব এলোমেলো লাগে। হ্যাঁ, কারণ যুক্তি বাক্যে প্রত্যেকটা অধ্যায় একটার সাথে অন্যটা সম্পর্কযুক্ত, সেখানে সিকোয়েন্স অনুযায়ী আমাদের পড়তে হবে আর কি। সেজন্য আমরা অনলাইনে যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো সিকোয়েন্স অনুযায়ী নিচ্ছি, একটা অধ্যায়ের পর অন্য আরেকটা অধ্যায় আর কি। এখন বলো, এই যে এ আই মূর্তি এটা কি বৈধ মূর্তি নাকি অবৈধ মূর্তি? এটা একটু দ্রুত বলো। যদি বৈধ মূর্তি হয় বৈধ, আর অবৈধ মূর্তি হলে কি অবৈধ? একটু দ্রুত বলো সবাই, বৈধ নাকি অবৈধ? আচ্ছা, সাদিয়া সুলতানা বৈধ মূর্তি, এইচ এম রাজিন বৈধ মূর্তি। বাকিরা একটু দ্রুত বলেন, এটা কি বৈধ মূর্তি নাকি অবৈধ মূর্তি? প্রভা বড়ুয়া বলছে বৈধ মূর্তি। বাকিরা একটু দ্রুত বলেন। সাবরিনা সাইমা বৈধ। ওকে, আর বৈধ মূর্তি নাকি অবৈধ মূর্তি? সবাই একটু দ্রুত রেসপন্স করেন, এটাকে কি আমরা বৈধ বলবো নাকি অবৈধ বলবো? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম আমরা, যেটা আমাদের কি মূর্তি, যেটা আমাদের এ আই মূর্তি সেটা হচ্ছে কি মূর্তি, বৈধ মূর্তি। সুতরাং এই মূর্তিটার নাম হবে ডারি। এই যে এ আই আই, অর্থাৎ এই ওয়ার্ডটা আমরা কিভাবে মনে রাখবো, ডারি। তাহলে এ আই মূর্তি হচ্ছে বৈধ মূর্তি, এটাকে আমরা কিভাবে রাখবো, ডারি, ডি এ আর ডবল আই, আই আই আই, অর্থাৎ এই যে এ ডবল আই এটাকে আমরা কোন শব্দের মাধ্যমে মনে রাখবো, যে এই শব্দের মাধ্যমে। ওকে, এরপর আমরা চলে যাই চতুর্থ মূর্তিতে। আমাদের চতুর্থ মূর্তি হচ্ছে এ ও মূর্তি। কি মূর্তি, এ ও মূর্তি। এখন দেখো, প্রথম আমাদের কাজ কি, মধ্যপথ আইডেন্টিফাই করা। মধ্যপথ আইডেন্টিফাই করলাম মানুষ। দ্বিতীয় কাজ কি, এস এবং পি আইডেন্টিফাই করলাম, এটা হচ্ছে এস, এটা হচ্ছে কি পি। তৃতীয় কাজ কি, কোনটা বৈধ, কোনটা ব্যাপ্য আর কোনটা অব্যাপ্য, এটা আমরা লিখতেছি। তাহলে এটা হচ্ছে ব্যাপ্য, যুক্তি বাক্য উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ হচ্ছে কি অব্যাপ্য, এটা লিখছি আমরা। কিছু জীব এটা অযুক্তি বাক্য, অযুক্তি বাক্য উদ্দেশ্যপদ কি হয়, অব্যাপ্য হয়, বিধেয় পদ কি হয়, ব্যাপ্য হয়। ঠিক সিদ্ধান্ত অযুক্তি বাক্য, এখানে উদ্দেশ্যপদ কি হয়, অব্যাপ্য হয়, বিধেয় পদ কি হয়, ব্যাপ্য হয়। এখন তোমরা আমাকে বলো, এই মূর্তি থেকে এটাকে আমরা কি বৈধ বলতে পারবো নাকি অবৈধ বলবো? এটা একটু দ্রুত বলো তো। আচ্ছা, সাবরিনা স্যার বলছে ভাইয়া মধ্যপদটা একটু বুঝাবেন প্লিজ। মধ্যপদ মানে যেটা উভয় আশ্রয় বাক্যে থাকবে, সিদ্ধান্তে থাকবে না। যেমন কি দেখো, সকল মানুষ এখানেও আছে এখানেও আছে, উভয় আশ্রয় বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নাই। অর্থাৎ মধ্যপদ মানে যেটা উভয় আশ্রয় বাক্যে থাকবে, সিদ্ধান্তে থাকবে না। যেমন কি এখানে দেখো, কোন জীব এখানেও আছে, আশ্রয় বাক্যে আছে, সিদ্ধান্তে নাই, সেটা হচ্ছে মধ্যপদ। এখন তোমরা আমাকে বলো, এই যে এ ও মূর্তি এটাকে আমরা কি বৈধ বলবো নাকি অবৈধ বলবো? একটু সবাই দ্রুত বলো, সবাই একটু দ্রুত রেসপন্স করি, এটা কি বৈধ বলবো
নাকি অবৈধ বলবো? ওকে, সাদিয়া সুলতানা ডেফিনিশন দিয়ে দিছে কমেন্ট বক্সে, একদম থ্যাংক ইউ তোমাকে। ওকে, এখন আমাকে একটু দ্রুত বলো, ও মূর্তি এটা কি বৈধ নাকি অবৈধ? আচ্ছা, এম রাজিম বলছে অবৈধ, বাকিরা একটু দ্রুত বলো, এটাকে আমরা কি বৈধ মূর্তি বলবো নাকি অবৈধ মূর্তি বলবো? সবাই একটু দ্রুত বলেন, রেসপন্স করেন। রেসপন্স করলে আমাদের ক্লাস ইনশাল্লাহ যথাসময়ে শেষ হয়ে যাবে আর কি। সবাই একটু রেসপন্স করি। তাহলে ও মূর্তি কি বৈধ নাকি অবৈধ? একটু সবাই বলি। সাদিয়া সুলতানা অবৈধ স্যার, ওকে। বাকিরা একটু বলি, প্রায় অনেকজন অ্যাক্টিভ আছেন, একটু আনসার দেন। ও মূর্তিটাকে আমরা কি বৈধ বলবো নাকি অবৈধ বলবো? আরোহী মজুমদার প্রিয়ন্তী বলছে অবৈধ, ওকে। বাকিরা একটু দ্রুত বলি সবাই। অর্থাৎ আমরা এই যে মূর্তিটাকে কি বৈধ বলবো নাকি অবৈধ বলবো? সাবরিনা সাহেব বলছে ভাইয়া এমসিকিউ শেষে সিকিউ সলভ করেন প্লিজ, আমি সৃজনশীলের গ গ তে গিয়ে আর লিখতে পারি না। তো সাবরিনা, এখান থেকে অর্থাৎ আজকে আমরা যেগুলো পড়তেছি এখান থেকে সিকিউ খুব কম আসে, সেজন্য আমরা এখানে সিকিউ প্র্যাকটিস করবো না, আমরা জাস্ট এমসিকিউ আকারে আমি বলে দিচ্ছি কি কি আসবে সেগুলো আর কি। ওকে, তাহলে এই মূর্তিটা হচ্ছে কি অবৈধ। কেন অবৈধ? দেখো দেখো, মননশীল এখানে অব্যপ্য, মননশীলটা আশ্রয় বাক্যে অব্যপ্য, সিদ্ধান্ত গিয়ে কি হয়ে গেছে? ব্যপ্য হয়ে গেছে। তার মানে সহনুমানের চতুর্থ নম্বর নিয়ম এখানে কি করছে? লঙ্ঘন করছে। অব্যপ্য পদ কি হয়ে গেছে? ব্যপ্য হয়ে গেছে। সেজন্য মূর্তি হচ্ছে কি মূর্তি? অবৈধ মূর্তি। এরপর আমরা আসি ই এ মূর্তিতে। তাহলে এখানে মধ্যপদ কি? এম লিখছি। কোন গরু হচ্ছে এস, আমার হচ্ছে কি পি। তাহলে কোন এস এখানে এস, এরপর হচ্ছে কি পি। তাহলে এই যুক্তি বা উদ্দেশ্য পদ ব্যপ্য, লিখলাম ব্যপ্য। বিধেয় পদ কি? ব্যপ্য, লিখছি ব্যপ্য। তবে অযুক্তি বাক্য উদ্দেশ্য পদ কি? ব্যপ্য। তারপর অযুক্তি বাক্য বিধেয় পদ কি? অব্যপ্য, এটাও আমরা লিখছি। তবে এই যুক্তি বাক্য উদ্দেশ্য পদ কি? ব্যপ্য। বিধেয় পদ কি? তাও ব্যপ্য। এখন বলো, ই এ মূর্তি এটাকে কি বৈধ বলবো নাকি অবৈধ বলবো? ঋষিতা চৌধুরী দিয়া অবৈধ, ওকে ফাইন। এখন বলো ই এ মূর্তি এটাকে কি বৈধ বলবো নাকি অবৈধ বলবো? এটা একটু দ্রুত বলো, এটাকে কি বৈধ বলবো নাকি অবৈধ বলবো? আমরা সবাই অ্যাক্টিভলি একদম খুব সুন্দরভাবে একটু উত্তর দিই, ভালো করে রেসপন্স করি সবাই। ইনশাল্লাহ তোমাদের আজকের ক্লাসের পর মূর্তির উপর কোনো প্রবলেম থাকবে না আশা করি। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে ই এ মূর্তি এটা কি বৈধ নাকি অবৈধ? একটু দ্রুত বলো। সবাই বলো, এই যে ই এ মূর্তি এটা কি বৈধ নাকি অবৈধ? এস এম রাজি মধ্যপদ কমপক্ষে একবার হয়েছে তাই এটি বৈধ। সাদিয়া সুলতানা বলছে এটি বৈধ মূর্তি, ওকে। আমরা বাকিরা একটু দ্রুত বলি, এটা কি বৈধ নাকি অবৈধ?
সবাই একটু রেসপন্স করি। হারহি মজুমদার প্রিয়ন্তী বলছে অবৈধ, ঋষিতা চৌধুরী দিয়া অবৈধ, সেটা বলছে আগে। আমরা একটু দ্রুত বলি, এটা কি কি বৈধ বলবো, এই মূর্তি নাকি অবৈধ বলবো? সবাই একটু রেসপন্স করি দ্রুত। দ্রুত কোয়েশ্চেনের আনসার দিই আমরা। সাবরিনা সাইমা বলছে বৈধ মূর্তি। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই মূর্তি হচ্ছে কি মূর্তি? তাহলে এই মূর্তি হচ্ছে আমাদের কি মূর্তি? বৈধ মূর্তি। এটা আমরা লিখতেছি এখানে। তাহলে এটা হচ্ছে কি মূর্তি? বৈধ মূর্তি। এবং এই মূর্তির নাম দিব আমরা সিলারেন্ট। সিলারেন্ট অর্থাৎ ই অর্থাৎ আমাদের এই মূর্তি হচ্ছে বৈধ মূর্তি। সুতরাং এটাকে আমরা কিভাবে রাখবো? সিলারেন্ট দিই। সিলারেন্ট। এরপর আমরা চলে যাই এরপরের মূর্তি। এরপর দেখো ইআই মূর্তি। ইআই, তাহলে ইআই মূর্তি হচ্ছে, প্রথম আমাদের মধ্যপথ আইডেন্টিফাই করতে হবে। কোন মানুষ হচ্ছে কি পথ? মধ্যপথ। দেখালাম মধ্যপথ। এরপর হচ্ছে আমাদের এস কিছু জীব, পি হচ্ছে কি অমর, এস এরপর কি পি। দ্বিতীয় কাজ হচ্ছে আমাকে ব্যাপ্য এবং কি রাখা? অব্যাপ্য লেখা। তাহলে কোনো মানুষ এটা কি পথ? ব্যাপ্য পথ, কারণ এই যুক্তি বাক্য উদ্দেশ্য পথ ব্যাপ্য। এখানে হচ্ছে বিধেয় পথ ব্যাপ্য। আর যুক্তি বাক্য উদ্দেশ্য পথ কি? অব্যাপ্য। লিখছি আমরা অব্যাপ্য, অব্যাপ্য লিখছি এখানে। ওকে, অযুক্তি বাক্য উদ্দেশ্য পদ কি? অব্যাপ্য। বিধেয় পদ কি? ব্যাপ্য। এখন বলো, এই যে ভাইয়া, ও বাক্যে কি ব্যাপ্য হতে পারে না সবসময়? না, ও বাক্যে উদ্দেশ্য পদ অব্যাপ্য থাকে, বিধেয় পদ ব্যাপ্য থাকে। ও বাক্যের নিয়ম হচ্ছে এখানে উদ্দেশ্য পদ অব্যাপ্য থাকবে, বিধেয় পদ ব্যাপ্য থাকবে। এখন আমাকে বলো যে ইআই মূর্তি এটা কি বৈধ নাকি অবৈধ? এটা একটু দ্রুত বলো সবাই। ইআই মূর্তিটাকে কি আমরা কি বৈধ বলবো নাকি অবৈধ বলবো? একটু দ্রুত বলি সবাই। ইআই মূর্তি কি বৈধ মূর্তি নাকি অবৈধ মূর্তি? ঋষিচ চৌধুরী দিয়া বৈধ বলছে। ওকে, থ্যাংক ইউ। এখন এটা বলো যে ইআই মূর্তি এটা কি বৈধ নাকি অবৈধ? এস এম রাজি মধ্যপদ কমপক্ষে একবার ব্যাপ্য হয়েছে তাই এটা বৈধ মূর্তি। ওকে, বাকি একটু দ্রুত বলো, নাকি বৈধ নাকি অবৈধ? সাদিয়া সুলতানা বৈধ মূর্তি। ওকে, তাহলে এটা বৈধ মূর্তি, কারণ এখানে সহনুমানের কোনো নিয়ম কি করে নাই? লঙ্ঘন করে নাই। তাহলে এটা কি মূর্তি? বৈধ মূর্তি। বৈধ মূর্তি। তাহলে এই মূর্তির নাম আমরা কি দিব? এই মূর্তির নাম দিব আমরা ফেরিও। ফেরিও। তাহলে আমরা কি কি পাচ্ছি? ই আই ও, অর্থাৎ
ই আই ও, তাহলে এটা একটা বৈধ মূর্তি, এটাকে আমরা কিভাবে রাখবো, ফেরিও। এরপর আমরা আসি 7 নম্বর হচ্ছে আই এ মূর্তি। আই এ মূর্তি দেখো, তাহলে এখানে আমরা আইডেন্টিফাই করতেছি কিছু মানুষ হচ্ছে আমাদের মধ্যপথ মানুষ লিখছি, এবং এস হচ্ছে কিছু ব্যবসায়ী, পি হচ্ছে কি কৃষক লিখছি পি, সকল ব্যবসায়ী এস লিখলাম। তাহলে আই যুক্তি বাক্য উদ্দেশ্য পদ কি, অব্যপ্য। বিধেয় পদ কি, অব্যপ্য। তবে আই যুক্তি বাক্য উদ্দেশ্য পদ কি, ব্যপ্য। বিধেয় পদ কি, অব্যপ্য। আই যুক্তি বাক্য উদ্দেশ্য পদ অব্যপ্য, আমরা লিখছি। বিধেয় পদ হচ্ছে কি, অব্যপ্য, এটা লিখলাম। এখন বলো, এই যে আই এ যুক্তি বাক্য, এই মূর্তিটা কি বৈধ নাকি অবৈধ? একটু দ্রুত বলেন সবাই, এটাকে কি আমরা বৈধ বলবো নাকি অবৈধ বলবো? এটা সবাই দ্রুত বলি, এটা কি বৈধ মূর্তি নাকি অবৈধ মূর্তি? সবাই একটু দ্রুত বলি, এই যে আই এ মূর্তি, এটা কি বৈধ নাকি অবৈধ? এস এম রাজিন বলছে বৈধ মূর্তি না, ওকে। সাদিয়া সুলতান বলছে এ হচ্ছে অবৈধ মূর্তি। তবে এস এম রাজিন বলছে অবৈধ মূর্তি। বাকিরা একটু দ্রুত বলো, আমরা কি এই আই মূর্তিকে বৈধ বলবো নাকি অবৈধ বলবো? এখানে সংবিধানের কোন নিয়ম লঙ্ঘন করছে? সবাই বলি। ভাইয়া পি লেস দেন কিউ, তারপর হচ্ছে কার্ল কিউ। আচ্ছা, এগুলো তো হচ্ছে এগুলো অষ্টম অধ্যায়ের পড়ালেখা আর কি, অষ্টম প্রতীকী যুক্তিবিদ্যা, এগুলো আমরা সামনে করব, এগুলো এখনো আসে নাই। তাহলে এটা একটা কি মূর্তি, অবৈধ মূর্তি। কেন দেখো এটা হচ্ছে অবৈধ, কেন দেখো, কারণ এখানে মধ্যপদ, আমরা জানি মধ্যপদ কমপক্ষে কয়বার ব্যাপ্য হতে হবে, একবার। তো এখানে মধ্যপদ কমপক্ষে একবার ব্যাপ্য হয় নাই, দুবার অব্যপ্য, এখানে অব্যপ্য এখানে অব্যপ্য, যেহেতু মধ্যপদ কমপক্ষে একবার ব্যাপ্য হয় না, সুতরাং এটা হচ্ছে কি অবৈধ মূর্তি। পুষ্পিতা স্যার এইটা আর একটু বলুন, বৈধ না অবৈধ? আচ্ছা, ইআই হচ্ছে বৈধ, কেন দেখো মধ্যপদ কমপক্ষে একবার ব্যাপ্য হয়েছে এখানে, আর অব্যপ্য পদ ব্যাপ্য হয়ে যায় না, কারণ অমর হচ্ছে এখানে ব্যাপ্য এখানে ব্যাপ্য, কিছু জীব হচ্ছে এখানে অব্যপ্য এখানে অব্যপ্য, তাহলে সে অনুমানে কোনো নিয়ম লঙ্ঘন করে না, তার মানে এটা হচ্ছে কি বৈধ। আর আই এ মূর্তি হচ্ছে অবৈধ, কেন? কারণ আমরা জানি সহনুমান একটা নিয়ম হচ্ছে মধ্যপদকে কমপক্ষে কয়বার ব্যাপ্য হতে হবে, একবার। তাহলে এখানে মধ্যপদ কমপক্ষে একবার ব্যাপ্য হয় নাই। প্রথম আশ্র বাক্য অব্যাপ্য, দ্বিতীয় আশ্র বাক্য কি অব্যাপ্য, সুতরাং এখানে কি করছে, অনুপবর্তী করছে। আর লাস্ট আমাদের সর্বশেষ মূর্তি প্রথম সংস্থান, সেটা কি ও এ মূর্তি। তাহলে ও মূর্তি, এখানে উদ্দেশ্য মধ্যপদ কি এম, এম হচ্ছে আমাদের মধ্যপদ, এটা হচ্ছে কি এস, জ্ঞান হচ্ছে কি পি। তাহলে সকল ছাত্র কোথায় আছে, এখানে আছে, জ্ঞান কোথায় আছে, এখানে আছে। তাহলে অযুক্তি বাক্য উদ্দেশ্য পদ কি, অব্যপ্য লিখলাম, অযুক্তি বাক্য উদ্দেশ্য পদ অব্যপ্য। বিধেয় পদ কি, ব্যাপ্য লিখছি। অযুক্তি বাক্য উদ্দেশ্য পদ কি, ব্যাপ্য। বিধেয় পদ কি, অব্যপ্য। অযুক্তি বাক্য উদ্দেশ্য পদ কি, অব্যপ্য। বিধেয় পদ কি, ব্যাপ্য। এখন আমাকে বলো, এই যে ও এ মূর্তি, এটাতে কি এটা কি বৈধ বলবো নাকি অবৈধ বলবো? একটু দ্রুত বলো। ও এই মূর্তিটাকে আমরা কি বৈধ বলবো নাকি অবৈধ বলবো? একটু সবাই দ্রুত বলি। সাদিয়া সুলতান স্যার এটাও অবৈধ। ওকে, বাকিরা একটু বলি, এটা কি বৈধ নাকি অবৈধ?
ও না, এটা তো ব্যাপ্য হবে না। যুক্তি বাক্য হচ্ছে উদ্দেশ্যপদ ব্যাপ্য থাকে, বিধেয়পদ অব্যাপ্য থাকে। এটা হচ্ছে যুক্তি বাক্যের নিয়ম। এটা উদ্দেশ্যপদ ব্যাপ্য থাকবে, বিধেয়পদ অব্যাপ্য থাকবে। এস এম নাজিম বলছে অবৈধ মূর্তি ঋষিতা চৌধুরী দিয়া, অবৈধ পুষ্পিতা চৌধুরী। দেখো যুক্তি বাক্যে উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয়পদ অব্যাপ্য, এটা যুক্তি বাক্যের নিয়ম। তাহলে এটা হচ্ছে অবৈধ। কেন দেখো, কারণ এখানে মধ্যপদ একবারও ব্যাপ্য হয় নাই, এখানে অব্যাপ্য, এখানে অব্যাপ্য। তার মানে সে অনুমানে কোন নম্বর নিয়ম লঙ্ঘন করছে? 3 নম্বর নিয়ম। সেজন্য এটা হচ্ছে কি অবৈধ মূর্তি। তাহলে এখন আমরা যদি হিসাব করি প্রথম সংস্থানে আমরা যদি হিসাব করি কয়টা বৈধ মূর্তি পাইছি দেখি। আমরা প্রথম সংস্থান 4টা বৈধ মূর্তি পাইছি। শকত বিডি অবৈধ। ওকে, কি কি? একটা হচ্ছে ট্রিপল এ, এরপর হচ্ছে ই এ ই, এরপর হচ্ছে এ ডবল আই, এরপর ই আই ও। এখন এই 4টা বৈধ মূর্তিকে আমরা কোন কোন ওয়ার্ডের মাধ্যমে রাখবো দেখো। একটা হচ্ছে ট্রিপল একে কি দেবো? বারবারা। ই এ ই এটাকে মনে রাখবো সিলারন দিয়ে। তারপর এ ডবল একে মনে রাখবো ডার দিয়ে। তারপর ই আই ও এটাকে মনে রাখবো ফেরিও দিয়ে। যেমন কি এখানে বারবারা এ এ এ, এবার সিলারনটার মধ্যে ই এ ই, ডারের মধ্যে এ ডবল আই, এবার হচ্ছে ফেরিওর মধ্যে ই আই ও। তাহলে এটাকে যদি আমরা খুব সহজে টেকনিক দিয়ে মনে রাখতে চাই, তাহলে কিভাবে রাখবো? বাংলাতে বড় বড়, বারবার মানে হচ্ছে বড় বড়, বারবারকে মনে রাখবা বড় বড়। সিলারেন মানে ছেলেরা, সিলারেনকে মনে রাখবে কি দিয়ে? ছেলেরা দিয়ে। আবারও বলছি, সিলারেনকে মনে রাখবা কি দিয়ে? ছেলেরা। তারপর ডারিকে মনে রাখবা কি? দৌড়ে। আর ফেরিওকে কি মনে রাখবা? ফিরে। অর্থাৎ বড় বড় ছেলেরা দৌড়ে ফিরে একা একা। তাহলে প্রথম সংস্থানে বৈধ মূর্তি হচ্ছে 4টা। এই 4টা মূর্তি সহজে মনে রাখার কৌশল হচ্ছে বড় বড় ছেলেরা দৌড়ে ফিরে একে একে। আবার বলতেছি, প্রথম সংস্থানে যে 4টা বৈধ মূর্তি আছে এগুলাকে আমরা কিভাবে রাখবো? এটা দিয়ে, বড় বড় ছেলেরা দৌড়ে ফিরে একে একে। এটা হচ্ছে কথা আর কি। এরপর আমরা যদি দ্বিতীয় সংস্থানে যাই, এখান থেকে দ্বিতীয় সংস্থানে বৈধ মূর্তির দিকে যদি যাই আমরা, তো দ্বিতীয় সংস্থান আমরা কি জানি? কারণ দ্বিতীয় সংস্থান আমরা কিভাবে চিনবো? এটা যদি দ্বিতীয় সংস্থানের উদাহরণ, সেটা চেনার উপায় হচ্ছে এখানে মধ্যপদটা প্রধান এবং অপ্রধান আশ্রয় বাক্যে কোন স্থানে থাকবে? বিধেয়ের স্থানে। যদি মধ্যপদটা প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য এই দুটাতে যদি কোন স্থানে থাকে? বিধেয়ের স্থানে থাকে। তাহলে এখানে যদি মধ্যপদটা প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য যদি বিধেয়ের স্থানে থাকে, সেটাকে আমরা বলবো কোন সংস্থান? দ্বিতীয় সংস্থান। যেমন কি দেখো, সকল মানুষ হয় দ্বিপদ, সকল দার্শনিক হয় দ্বিপদ, সুতরাং সকল দার্শনিক হয় মানুষ। এখন আমাকে বলে এখানে মধ্যপদ কোনটা বলতো? একটু দ্রুত বলো সবাই। এই উদাহরণের মধ্যে কোনটা মধ্যপদ? একটু দ্রুত বলো সবাই। সবাই একটু দ্রুত বলি। আমরা যে উদাহরণটা দেখতে পাচ্ছি সেখানে কোন পদটা মধ্যপদ, কোন শব্দটা মধ্যপদ? এটা একটু দ্রুত বলি। সাদিয়া সুলতানা বলছে দ্বিপদ। ওকে, এইসএম রাজিন বলছে দ্বিপদ। তাহলে এখানে মধ্যপদ হচ্ছে কি? দ্বিপদ। দেখো এটা হচ্ছে মধ্যপদ, কারণ এটা উভয় আশ্রয় বাক্যে আছে, কোথায় নাই? সিদ্ধান্তের মধ্যে নাই। তাহলে এখন আমরা চেক করবো যে এটা কি বৈধ নাকি অবৈধ। তাহলে এটা কি দ্বিতীয় সংস্থান যে বসছি, মধ্যপদ যদি বিধেয়ের স্থানে থাকে। দেখো, যদি মধ্যপদ বিধেয়ের স্থানে থাকে সেটাকে আমরা কোন সংস্থান বলবো? দ্বিতীয় সংস্থান। তাহলে এখানে মধ্যপদ হচ্ছে এম, আমরা লিখছি এম।
আর সকল দার্শনিক হচ্ছে কি এস, মানুষ হচ্ছে কি পি। তাহলে এগুলো আমরা এখানে আইডেন্টিফাই করতেছি এস, এরপর কি পি। তাহলে সকল মানুষ কি পদ? ব্যাপ্য পদ, কারণ যুক্তি বাক্য। বিধেয় পদ কি? অব্যাপ্য। তবে যুক্তি বাক্যে এখানে উদ্দেশ্য পদ কি? ব্যাপ্য। বিধেয় পদ কি? অব্যাপ্য। এখানে উদ্দেশ্য পদ কি? ব্যাপ্য। বিধেয় পদ কি? অব্যাপ্য। ওকে, এখন বলেন এটা কি বৈধ নাকি অবৈধ? অর্থাৎ মূর্তি, এটাকে কি বৈধ বলবো নাকি অবৈধ বলবো? একটু দ্রুত বলেন। সবাই একটু দ্রুত বলেন, মূর্তিটাকে আমরা কি বৈধ মূর্তি বলবো নাকি অবৈধ মূর্তি বলবো? সাবরিনা সাহেব বলছে ভাইয়া 11 তারিখ লজিক এক্সাম। বলে মূর্তিটা কি বৈধ বলবো নাকি অবৈধ বলবো? একটু দ্রুত বলি। সাদিয়া সুলতানা বলছে অবৈধ। এই সেমরাজিন বলছে কি অবৈধ। ওকে, দেখো তাহলে এটা অবৈধ। কেন অবৈধ? দেখো, মধ্যপদ একবার ব্যাপ্য হয়েছে, 3 নম্বর নিয়ম অনুসরণ করছে। 4 নম্বরে কি বলছো? দেখো, মানুষটা এখানে, মানুষ পদটা এখানে হচ্ছে কি ব্যাপ্য, এখানেও অব্যাপ্য, এটা অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, তারপর হচ্ছে চিত্রা বলছে অবৈধ, পুষ্পিতা চৌধুরী বলছে কি অবৈধ। ওকে, এখানে কেন অবৈধ দেখো, কারণ মধ্যপদ অব্যাপ্য একবার ব্যাপ্য হয়ে যায়, কিন্তু সমানুমান যেটা চতুর্থ নিয়ম, অব্যাপ্য পদ কি হয়ে যাবে? ব্যাপ্য হয়ে যাবে। তাহলে দেখো, সরি, মধ্যপদ এখানে কিন্তু একবার ব্যাপ্য হয় নাই, আমার ভুল হয়েছে। দেখো, মধ্যপদ হচ্ছে, আমরা বলছি মধ্যপদকে কমপক্ষে একবার ব্যাপ্য হতে হবে, অর্থাৎ এখানে মধ্যপদ একবার ব্যাপ্য হয় নাই, 2 নম্বর কি থেকে গেছে? অব্যাপ্য থেকে গেছে। তার মানে এখানে সহানুমানের 3 নম্বর নিয়ম কি করছে? লঙ্ঘন করছে। সেটা হচ্ছে কি মূর্তি? অবৈধ মূর্তি। এরপর আমরা চলে যাই এই মূর্তিতে। তাহলে এখানে মধ্যপদ কি? চতুষ্পদ, এটা হচ্ছে মধ্যপদ। কোন পক্ষ হচ্ছে কি? এস, পি হচ্ছে কি? গরু। তাহলে গরু, কোন পক্ষ হচ্ছে কি? এস। তাহলে যুক্তি বাক্য উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ কি? অব্যাপ্য। এই যুক্তি বাক্য উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। এই যুক্তি বাক্য হচ্ছে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ কি? ব্যাপ্য। ওকে, এখন বলো এই যে এই মূর্তি, এটা কি বৈধ নাকি অবৈধ? একটু দ্রুত বলো, এটা কি বৈধ বলবো নাকি অবৈধ বলবো? 2 নম্বর মূর্তি, এটা কি বৈধ নাকি অবৈধ? সবাই একটু দ্রুত রেসপন্স করি। বলো, এই মূর্তি এটা কি বৈধ নাকি অবৈধ? একটু সবাই দ্রুত বলি, এটা কি বৈধ নাকি অবৈধ?
একটু দ্রুত বলি সবাই, অর্থাৎ মূর্তি কি বৈধ নাকি অবৈধ? সবাই একটু দ্রুত বলি। হেসেম ব্রাজিন বলছে এটা বৈধ মূর্তি। সিদ্রা বৈধ মূর্তি। দীপাশীল বৈধ মূর্তি। ওকে, থ্যাংক ইউ। এটা কি মূর্তি? বৈধ মূর্তি। কেন বৈধ মূর্তি? কারণ এখানে মধ্যপদ কমপক্ষে একবার ব্যাপ্য হয় নাই। এই চতুষ্পদ একবার ব্যাপ্য হয়েছে, সরি একবার ব্যাপ্য হয়েছে, কোনো ব্যাপ্য পদ ব্যাপ্য হয় নাই। গরু হচ্ছে এখানে ব্যাপ্য, এখানেও ব্যাপ্য, কোনো বক এখানে ব্যাপ্য, এখানে ব্যাপ্য। তাহলে আমরা বুঝতে পারলাম এই মূর্তি হচ্ছে কি মূর্তি? বৈধ মূর্তি। তো এটা কিভাবে মনে রাখবো? এটার নাম কি দিব আমরা? এটার নাম হচ্ছে কেমিস্ট্রিস। কেমিস্ট্রিস, কেমিস্টার, সরি। তাহলে হচ্ছে ই ই, এ ই ই, এটা আমাদের বৈধ মূর্তি। ওকে, আমরা এরপর দ্বিতীয় নাম্বারে চলে যাই। তাহলে আমাদের মধ্যপদ কি? মরণশীল। আইডেন্টিফাই করছি মধ্যপদ হচ্ছে কি? মরণশীল। আর কিছু জ্ঞানী ব্যক্তি হচ্ছে কি? এস। মানুষ হচ্ছে কি? পি। এস এরপর কি? পি। এখানে যুক্তি বাক্য উদ্দেশ্য পদ কি? ব্যাপ্য। বিধেয় পদ কি? অব্যাপ্য। আযুক্তি বাক্য উদ্দেশ্য পদ কি? অব্যাপ্য। অযুক্তি বাক্য উদ্দেশ্য পদ কি? অব্যাপ্য। আর বিধেয় পদ কি? দেখি এটা বলো, আই মূর্তি এটা কি বৈধ নাকি অবৈধ? একটু দ্রুত বলো সবাই, মূর্তিটা কি বৈধ নাকি অবৈধ? দ্রুত বলেন, এটা কি বৈধ মূর্তি নাকি অবৈধ মূর্তি? এম রাজিন বলছে অবৈধ মূর্তি। এরপর বাকিরা। সবাই একটু দ্রুত বলেন, আই মূর্তি এটাকে কি বৈধ বলবো নাকি অবৈধ বলবো? দীপাশীল বলছে অবৈধ। সাপ্রিনা সাইমা বলছে বৈধ।
ওকে, দেখো এটা হচ্ছে অবৈধ মূর্তি। কেন অবৈধ মূর্তি? দেখো এটা হচ্ছে কি অবৈধ মূর্তি কেন? দেখো, কারণ আমরা জানি সহনুমানের মধ্যপদকে কমপক্ষে কয়বার ব্যাপ্য হতে হবে? একবার। কিন্তু এখানে মধ্যপদ একবারও ব্যাপ্য হয় নাই, দুইবার কি অবস্থায় আছে? অব্যপ্য অবস্থায় আছে। অর্থাৎ এখানে সহনুমানের 3 নম্বর নিয়ম কি করছে? লঙ্ঘন করছে। সিদ্রা বলছে অবৈধ। ওকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এটা অবৈধ মূর্তি। কেন অবৈধ মূর্তি? কারণ এখানে মধ্যপদ কমপক্ষে কি হয় না? একবার ব্যাপ্য মানে। তো এইভাবে যদি আমরা করতে যাই, প্রত্যেকটা সহনুমান এভাবে যদি ধরে 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 আমরা বৈধ এবং অবৈধ নির্ণয় করি, তাহলে আমাদের অনেক সময় লাগবে। সেজন্য তোমাদের বাকি কাজ হচ্ছে, তো তোমাদের বইয়ের মধ্যে উদাহরণ দেওয়া আছে, সেখানে তোমরা যাচাই করবা। এই যে আমি যেভাবে যাচাই করছি, এস পি এম, প্রথমে কি করলাম? আইডেন্টিফাই করলাম, এরপর ব্যাপ্য এবং অব্যপ্য লিখলাম, এরপর আমরা যাচাই করলাম কয়টা নিয়ম? জাস্ট দুইটা। একটা হচ্ছে মধ্যপদ ব্যাপ্য হচ্ছে কিনা, আরেকটা হচ্ছে আষ্ট্রবাক্যের কোনো অব্যপ্য পদ ব্যাপ্য হয়ে যাচ্ছে কিনা। তো আমরা একটু সামারি করি, প্রত্যেকটা দ্বিতীয় সংস্থানে কয়টা মূর্তি পাইছে একটু দেখি, কারণ আমরা যদি এভাবে করতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে। সামারি করলে আমরা যদি দেখতে পাই, দ্বিতীয় সংস্থা মূলত আমরা কয়টা মূর্তি পাইছি? 3টা। এটা সিজিয়ার, কেমিস্ট্রিস, ফেস্টিনো, তারপর হচ্ছে বারকোড। তাহলে ই এ ডবল ই আই ও এ ডবল, অর্থাৎ এগুলোকে আমরা মনে কিভাবে রাখবো? সিজিয়ার মানে হচ্ছে ই মূর্তি, কেমিস্ট্রিস মানে হচ্ছে এ ডবল ই, এই যে এ ডবল ই, আর সিজিয়ার মধ্যে ই, আর ফেস্টিনোর মধ্যে ই আই ও, তারপর হচ্ছে বারকোডের মধ্যে ও, তারপর হচ্ছে এ ও। তাহলে এটাকে আমরা কিভাবে কৌশলে মনে রাখবো? মনে রাখবো এভাবে, সিজারের কেমিস্ট্রিস ফেস্টিনো বেরাকে। সিজারের কেমিস্ট্রিস, সিজারের কি? কেমিস্ট্রিস ফেস্টিনো বেরাকে। সাবজেক্ট হচ্ছে তে উদ্দেশ্যপদ ব্যাপ্য বিধেয় অব্যপ্য, ইতে উদ্দেশ্য এবং বিধেয় দুটো অব্যপ্য, আইতে দুটো অব্যপ্য, ও তে উদ্দেশ্য অব্যপ্য বিধেয় ব্যাপ্য আর কি। তাহলে আমরা দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তিটা কিভাবে রাখবো? সিজারের কেমিস্ট্রিস ফেস্টিনো বেরাকে। সিজারের মানে সিজার, কেমিস্ট্রিস মানে কেমিস্ট্রিস, এবার হচ্ছে ফেস্টিনো মানে হচ্ছে ফেস্টিনো, আর হচ্ছে বেরাকে মানে হচ্ছে বারকোড। এবার আমরা দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি মনে রাখবো। এরপর যদি আমরা তৃতীয় সংস্থানে চলে যাই, তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি কিভাবে রাখবো? তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি দিকে আমরা যাই, এখানে আমরা কয়টা মূর্তি পাইছি? 4টা। এটা হচ্ছে ডারাফটি, তারপর হচ্ছে দিশামিশ, ডারাফটি, দিশামিশ, তারপর হচ্ছে ডটেসি, তারপর হচ্ছে ফিলাফটন, তারপর হচ্ছে বোকার্ডো, হচ্ছে কি ফেরিজন। তাহলে এখানে কি কি পাইছি? এই যে এ আই, তৃতীয় সংস্থান এ আই। দিশামিশের মধ্যে কি পাইছি? ই আই এ আই। তারপর ডটেসির মধ্যে কি পাইছি? এ আই আই। ফিলাফটনের মধ্যে কি পাইছি? ই এ ও। বোকার্ডোর মধ্যে কি পাইছি? ও এ ও। ফেরিজনের মধ্যে কি পাইছি? ই আই ও। তাহলে তৃতীয় সংস্থানের বৈধ মূর্তিগুলো কিভাবে রাখবো? ডরাফটি মানে হচ্ছে এ আই, হচ্ছে দিশামিশ মানে হচ্ছে আই এ আই, ডটেসি মানে হচ্ছে এ আই, তারপর ফিলাফটনের মধ্যে হচ্ছে ই এ ও, বোকার্ডোর মধ্যে হচ্ছে ও এ ও, ফেরিজনের মধ্যে হচ্ছে ই আই ও। তাহলে এটা আমরা কিভাবে কৌশল আমরা রাখবো সহজে? দরপটিতে দিশামিশ দাতাজি ফিলিপ, বকরিদে ফেরিসন নাহি হবে বিফ। তাহলে দরপটিতে মানে হচ্ছে ডরাফটি, দিশামিশ আচ্ছা দিশামিশ, ডটিসি মানে হচ্ছে দাতাজি, ফিলাফটন ফিলিপ, হচ্ছে বকরিদে হচ্ছে বোকার্ডো, ফেরিজন এটা ফেরিজন। অর্থাৎ দরপটিতে দিশামিশ দাতাজি ফিলিপ, বকরিদে ফেরিসন নাহি হবে বিফ। এভাবে আমরা তৃতীয় সংস্থানের বৈধ মূর্তিগুলো কি রাখবো? মনে রাখবো। তোমাদের এমসিকিউতে আসবে ডটিসি অথবা ফিলাফটন এটা কোন সংস্থার মূর্তি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম আসবে তোমাদের। এরপর আমরা চতুর্থ সংস্থানে চলে যাই, দেখি চতুর্থ সংস্থার কয়টা বৈধ মূর্তি পাইছি আমরা। এরপর দেখো চতুর্থ সংস্থা আমরা মূলত 5টা কি পাইছি বৈধ মূর্তি। একটা হচ্ছে ব্রহ্মন্টিফ, এরপর হচ্ছে কেমেনেস, এরপর হচ্ছে
ডিমারিস, এরপর হচ্ছে ফিসাফো, এরপর হচ্ছে কি ফ্রিসিসন। অর্থাৎ আমরা চতুর্থ সংস্থার মোট 5টা বৈধ মূর্তি পাইছি। তো এটা আমরা কিভাবে রাখবো? ব্রাহ্মণটি কেমন আছে, আচ্ছা ব্রাহ্মণটি এটাকে আমরা রাখবো ব্রাহ্মণটি। কেমেনেসকে আমরা রাখবো কি কেমন দিয়ে। হচ্ছে ডিমারির দেশে, যে ডিমারিসকে আমরা রাখবো কি দিয়ে, ডিমার দিয়ে। এবার হচ্ছে কি পেসেফো, তারপর হচ্ছে ফ্রিসিসন, এরপর হচ্ছে ব্রাহ্মণ কিসে, অর্থাৎ ব্রাহ্মণটি কেমন আছে ডিমারির দেশে, পেসেফো ফ্রিসিসন ব্রাহ্মণ সে কিসে। অর্থাৎ চতুর্থ সংস্থানের বৈধ মূর্তিগুলো আমরা এভাবে মনে রাখবো। অর্থাৎ এই যে বৈধ মূর্তি, সংস্থানের বৈধ মূর্তি মূলত এখান থেকে বেশিরভাগ আসে এমসিকিউ। তোমাদেরকে এই ওয়ার্ডগুলা দিবে, মনে করো তোমাদেরকে দিছে ফিসাফো, এটা কোন সংস্থান বৈধ মূর্তি, তোমাকে আইডেন্টিফাই করতে হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে এই হচ্ছে আমাদের কথা। তো তোমরা যারা এতক্ষণ ক্লাসে ছিলা, অনেক কষ্ট করে ধৈর্য সহকারে আমাদের ক্লাস করেছো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ইনশাল্লাহ আমাদের বাকি সপ্তাহে যে ক্লাসগুলো আছে তোমরা সেগুলো করবা, এবং আমাদের যুক্তিবিদ্যার আজকে মূলত 6ষ্ঠ অধ্যায় শেষ হলো। আগামী ক্লাস থেকে আমরা মূলত 7ম অধ্যায় ধরবো আর কি, 7ম অধ্যায়। সুতরাং 7ম অধ্যায়ে তোমরা শুরু থেকে একদম করার চেষ্টা করবা, কারণ যুক্তিবিদ্যার অধ্যায়গুলো এরকম, যদি প্রথমের দিকে তুমি না বুঝো তাহলে শেষে কিন্তু কিছুই বুঝবা না। চেষ্টা করবা আগামী ক্লাসে যে 7ম অধ্যায়, সেখান থেকে প্রতি বছর 2টা সিকিউ আসে 7ম অধ্যায় থেকে, তাহলে তোমরা চেষ্টা করবা 7ম অধ্যায়ে ক্লাসটা শুরু থেকে করার জন্য আর কি। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ, শুভরাত্রি। না, হাঁটেন না।